সকাল সকাল আমার হাতে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, কারণ বাড়ির সামনে হচ্ছে নাম সংকীর্তন। সেই কারণে আমি কোনো ভিডিওতে ভয়েস দিতে পারছি না। রাত 12টার পরে যেহেতু সাউন্ডটা একটু কমিয়ে দেয়, তাই কাল 2টো পর্যন্ত আমি ভিডিওগুলো এডিট করেছি। আর সেই কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঠিকঠাক ঘুম না হলে কেমন যেন পাগল পাগল লাগে। যাই হোক, আমি বিছানাটা আগে তুলে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা মুছে নিয়ে টেবিলটা একটু মুছবো, সেজন্য জানলাটা খুলে দিয়েছিলাম। তবে জানলার পাশে দড়িতে যেহেতু কাপড় ছিল, তাই পুরো জানলাটা কিন্তু খুলেই নি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে নিচটা মুছে নিয়েছি। আর আমার তো আগের সমস্যা আবার শুরু হয়েছে অল্প অল্প করে। আমি আগে থাকতেই কিন্তু সাবধান হয়ে গেছি। আর বড় দিকে বাসনগুলো মেজে জমা করে রেখেছে, আমি শুধু সেগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। হাতগুলো যেহেতু অল্প অল্প ফাটা শুরু করেছে, ঠিক তেমনি পায়েরও কিন্তু অল্প অল্প সমস্যা দেখা দিচ্ছে। তাই আমি মোজা পরেই ঘোরাফেরা করছি, কারণ পা ফাটার পরে যে যন্ত্রণাটা আমি ভোগ করেছি, সেই যন্ত্রণাটা আমি আর ভোগ করতে চাই না। তাই আগে থেকে সাবধান হতেই কিন্তু আমি এই গরমেও মোজা পরেছি। হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু 2 দিন থেকে বেশ ভালোই গরম দিয়েছে। ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, তবে এখনো বিছানা ছেড়ে উঠেইনি। ও কিন্তু কাল রাতে 12টার পরেই ঘুমিয়েছে। যাই হোক, আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দড়িতে কিছু কালকের কাপড় ছিল, সেগুলো আমি রোদে দিয়ে জানলাটা খুলতেই যাব, তখনই জানলার পাল্লাটা খুলে একেবারে হাতে চলে এলো। সকাল সকাল আমার হাতেই কিন্তু এত বড় ক্ষতিটা হলো। জানলার একটা পাল্লা ভেঙে যাওয়ার পরে থেকে গেছে শুধুমাত্র একটাই পাল্লা। আসলে জানলার সেই পাল্লাটা কিন্তু বন্ধ রাখতে রাখতে ঘুনে খেয়ে ফেলেছে, আর সেই কারণেই কিন্তু ভেঙে গেল। শুধু জানলাটা ঘুনে খায়নি, আমার এই দরজাটাও কিন্তু ঘুনে খেয়ে ফেলেছে। আসলে আমি তো এর আগেও তোমাদের বলেছি, আমাদের এই ঘরগুলো কিন্তু অনেক পুরনো। নতুন ঘরগুলো ওপাশে বানানোর পরে শাশুড়ি মা কিন্তু ওই ঘরে শিফট হয়ে গেছে ঠিক, তবে আমরা কিন্তু পুরনো ঘরেই থেকে গেছি। শুধুমাত্র ঘরগুলোকে রিপেয়ার করা হয়েছে। ঘরগুলো রিপেয়ার করার সময় শুধুমাত্র আমাদের বেডরুমের জানলাটাই কিন্তু ভেঙে লোহার জানলা লাগানো হয়েছে। সেটাও কিন্তু আগে কাঠেরই জানলা ছিল। বাদবাকি সমস্ত জানালাগুলো কিন্তু ওই আগের পুরনো কাঠের জানলাই রেখে দিয়েছি, কারণ ঘরগুলো যেহেতু অনেক পুরনো, তাই জানলাগুলো ভাঙতে গিয়ে যদি ঘরগুলো ভেঙে যায়, সেই কারণে কিন্তু আমরা জানলাগুলো চেঞ্জই করিনি। আর এই জানলার পাল্লাটা যেহেতু ভেঙেই গেছে, ভেবেছি আমাদের ঘরের গুণ খেয়ে নেওয়া সেই দরজাটা আর এই জানলাটা একসঙ্গে লাগিয়ে নেব।